পরিবেশিত হতে চলেছে রবীন্দ্রনাথের জীবন, কর্মকাণ্ড, সৃষ্টি সম্ভার অবলম্বনে একটি তথ্যচিত্র। আজকের সংকুল জীবনযাত্রায় গানের দুর্দিনে, কল্পনার মন্বন্তরে, অবিশ্বাস ও হানাহানির অন্ধত মিশ্রায় অন্ধকারে আলোর দিশা রবীন্দ্র চেতনায়। তাঁর শরণাগত, বিমুগ্ধ, বিস্মিত আমরা তাঁরই গানের ভাষায় তাকে বলি, কোন আলোকে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরা আসো, প্রেমিক গো, সাধক গো, ভালোবাসো। তাঁরই আলো দিয়ে আলো জেলে শুভ সূচনা। নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে। নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে। নব আনন্দে জাগো আজি। ইতিহাসের সে কোন উষাকালী অভ্যুদয়, ভাতিতে রত ভারত সভ্যতার উত্তরাধিকার আর ঐতিহ্যের বহতা ধারা। একদা চোরাবালিতে অবরুদ্ধ তুচ্ছ আচারের মরুবালু রাশি, মনু, পরাশর, মধ্যযুগ, আর তারই বিপরীতে নবজাগৃতি, রেনেসাঁ, ইয়ং বেঙ্গল, ভাষা ও সাহিত্যেও বিপ্লব, মাইকেল মধুসূদন দত্ত। ইতিহাসের প্রবল দ্বন্দ্ব সংঘাতের পথ বেয়ে এক অপরূপ উত্তরণ জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, আলোকতীর্থ, পুণ্যতীর্থ, আর তার শ্রেষ্ঠ সন্তান রবি ঠাকুর। শিশু রবীন্দ্রনাথের স্কুল শিক্ষা অসমাপ্ত। স্কুল সম্পর্কে রবীন্দ্রনাথের পরবর্তীকালের উক্তি, ইহার ঘরগুলা নির্মম, ইহার দেয়ালগুলা পাহারাওয়ালার মতো। চার দেয়ালের বাধা ভেঙে রবীন্দ্রনাথের শিক্ষা আলোয় আলোয়। উপনয়ন তাকে দিয়েছিল গায়ত্রী মন্ত্র, ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম। ভাষান্তরে, let us meditate in the glory of this earth, sky and the universe. Let us take in our hearts the realization that we do not just belong to one particular land or planet, but an integral part of the universe. গায়ত্রী মন্ত্রেই তার অনন্তের প্রথম অনুভব, নিজেকে অনন্তের অংশ রূপে আত্মোপলব্ধি। সর্বজনে আত্মজনের অনুভব, নেই জাতপাত সম্প্রদায়ের কোনো বিভাজন, এক নিখিল চেতনায় একাত্ম রবি। পিতার সঙ্গে বালক রবির ছিল এক সসম্ভ্রম দূরত্ব। পিতা দেবেন্দ্রনাথের শালক সান্নিধ্য বঞ্চিত রবির সামনে এসেছিল এক দুর্লভ সুযোগ। পিতার সঙ্গে হিমালয় ভ্রমণ, ডালহৌসি পাহাড়ে শুরু,
মহাহিমবন্তের স্বর্ণশিখর প্রাঙ্গণে মহর্ষির তত্ত্বাবধানে বালক রবির নবচেতনার উন্মেষ। গিরিতটে গহন গুহাকন্দরে জীবন সাধনার যাত্রাপথে সুদূর্গমে চড়াই উতরাই পরিক্রমার প্রথম পাঠ। বালক রবি জোড়াসাঁকোর নিভৃতি থেকে উত্তীর্ণ সাবালকত্বে স্বাবলম্বনের হাত ধরে নিজেকেই মাত্র সঙ্গী করে এবার তাঁর ইউরোপ যাত্রা। উদ্দেশ্য লন্ডন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি লাভ করা, তবে প্রাতিষ্ঠানিক ডিগ্রি রবির জন্য নয়। অত্যন্ত অসমাপ্ত রেখেই স্বদেশে প্রত্যাবর্তন। ইত্যবসরে আমরা উপহার পেলাম ইউরোপ প্রবাসীর পত্র। সদ্য যুবক রবির লেখা বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ পত্র সাহিত্য। অর্ধেক ছাদের রৌদ্র পড়েছে মেঘে, বাকি অর্ধেক ছায়াখানি দিয়ে ছাওয়া। পাঁচিলের গায়ে চিনের টবের থেকে চামেলি ফুলের গন্ধ আনিছে হাওয়া। স্বদেশে শুরু হলো তেতলার ছাদের গান আর কবিতার সংসার। জ্যোতি দাদা, কাদম্বরী বৌঠান আর রবি, যাহার নয়ন কিরণে কুসুমগুলি ফুটিয়া উঠিত, তাহাকেই উৎসর্গপত্র খনিকা কাব্যগ্রন্থের। বৌঠান কাদম্বরীর প্রেরণা, জ্যোতি দাদার পৃষ্ঠপোষকতায় রবীন্দ্রনাথের প্রতিভার ক্রমবিকাশ। একের পর এক অলোক সামান্য সঙ্গীতাঞ্জলি, ব্রহ্মসঙ্গীত, প্রকৃতি পর্যায়ের গান, প্রেম পর্যায়ের গান, নৃত্যনাট্য, বাল্মীকি প্রতিভা। ক্রমবিকশিত রবি চেতনার এক অবিশ্বাস্য উত্তরণ, নিখিল বিশ্বের আনন্দ স্বরূপের উপলব্ধিও সমসময়। প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের উপর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। তেতলার গান কবিতার সংসার একদা গেল ভেঙে। এ তো মালা নয় গো, এ যে তোমার তরবারি, জ্বলে ওঠে আগুন যেন বজ্র হেন ভারী। অকাল প্রয়াণ কাদম্বরীর ছন্ন ছাড়া রবিকে ছন্দবদ্ধ করতে দেবেন্দ্রনাথ ঠাকুরের তরফে রবির বিবাহ উদ্যোগ। পরিণয় ভবতারিণী দেবীকে। রবি প্রদত্ত নাম মৃণালিনী। কিন্তু আরো আঘাত সইবে আমার, সইবে আমারও আরো কঠিন সুরে জীবন তার ঝঙ্কারও। আবারও গাইতে হলো রবীন্দ্রনাথকে। অকাল প্রয়াণ ঘটল সহধর্মিনী মৃণালিনীরও। রবীন্দ্রনাথের ব্যক্তি জীবন শোককণ্টকিত। কন্যাদ্বয় অকালে প্রয়াত, প্রিয় কনিষ্ঠ পুত্র সমীয় প্রয়াত অকালে। শোক সন্তাপ জয়ের অবিরত আত্মিক লড়াই তাঁকে উত্তীর্ণ করেছে এক ঋষি কবিতে। যে ঋষি কবির বাণী, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। নানা রবীন্দ্রনাথের নানা স্বরূপের অন্যতম অবশ্যই জমিদার রবীন্দ্রনাথ। এক অন্যরকম জমিদার। জমিদারির চাইতে জীবনে জীবন যোগ করা ঘটতে থাকলো অনেক অনেক বেশি। পদ্মা বটে দরিয়ায় ভেসে দুপারের বহতা জীবন। একের পর এক ছিন্নপত্র, ছিন্নপত্রাবলী, সোনার তরী, গল্পগুচ্ছ, বহতা জীবনের রূপ পরিগ্রহ, অজস্র সৃষ্টি সম্ভারে। রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মে যা ঐশ্বর্য পর্বরূপে চিহ্নিত। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাকি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা।
এ নহে মুখর বনমর মর গুঞ্জিত, এ যে অজাগর গর যে সাগর ফুলিছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেনহিল্লোল কলকল্লোলে দুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীড় কোথাশ্রয় শাখা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। রবীন্দ্র নির্মিত আর এক মহীরুহ বিশ্বভারতী। 1901 সালে যা ছিল শান্তিনিকেতন, শিশু বৃক্ষ, দিগন্ত বিসারী ভুবনডাঙ্গার মাঠ ছিল ধু ধু প্রান্তর। সেই মাঠ কিনে নিয়েই পত্তন এক অন্যরকম এক ব্যতিক্রমী শিক্ষায়তনের। প্রকৃতির পাঠশালায় মুক্তাঙ্গনে প্রাচীন ভারতীয় আশ্রমিক শিক্ষার আদলে চার দেয়াল ভেঙে মুক্তির আনন্দে পঠন পাঠন, শিক্ষণ যেন গেয়ে উঠল এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় ধুলায় ধুলায় ঘাসে ঘাসে। আমাদের শান্তিনিকেতন, আমাদের শান্তিনিকেতন, সে যে সব হতে আপন, আমাদের সব হতে আপন, আমাদের শান্তিনিকেতন, আমাদের শান্তিনিকেতন। তার আকাশ ভরা কোলে মোদের দোলে হৃদয় দোলে, ও তার আকাশ ভরা কোলে মোদের দোলে হৃদয় দোলে, মোরা বারে বারে দেখি তারে নিত্যই নূতন, আমাদের শান্তিনিকেতন, আমাদের শান্তিনিকেতন। উনিশশো 1921 সালে শান্তিনিকেতন উত্তীর্ণ বিশ্বভারতীতে সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান এবং গুণীজনের এক মিলন তীর্থে। মিলন তীর্থ রবীন্দ্রনাথ স্বয়ং, পৃথিবীর 3টি দেশের জাতীয় সঙ্গীত তাঁর অবদান। ভারতবর্ষ এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতে তাঁরই কথা ও সুর, শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত তাঁরই সুর অবলম্বনে। এ বিষয়েও ইতিহাস তিনি ব্যতিক্রমী এবং একক। মিলন তীর্থ রবীন্দ্রনাথ আবিশ্ব মনীষা, তাঁর সান্নিধ্য পিয়াসী অ্যালবার্ট আইনস্টাইন, রোমারোলা, জাপানি চিত্রকর ওকাকুরা, মনোবিদ সিগমুন্ড ফ্রয়েড, জার্মান ভাস্কর রদেনস্টাইন, অন্ধ বধির মুখ হয়েও বিশ্বখ্যাত লেখিকা হেলেন কেলার, তদানীন্তন বিশ্বের কে নন, যথার্থ অর্থেই তিনি বিশ্বকবি। তাঁর শান্তিনিকেতন ও বিশ্বভারতী ধাত্রীদেবতা, স্বদেশের কতকৃত বিদ্য মনীষারও। চিত্রকর নন্দলাল বসু, চিত্রশিল্পী ও ভাস্কর রামকিঙ্কর বেইজ, লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়, বিশ্ববন্দিত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, নোবেল পুরস্কারে সম্মানিত মহান অর্থনীতিবিদ অমর্ত্য সেন প্রমুখ কত খ্যাত কীর্তিজনের জীবন প্রভাতের প্রথম আলোকচ্ছটা শান্তিনিকেতনেরই অবদান। বিস্মৃত সঙ্গীতাচার্য শান্তিদেব ঘোষ, সঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, কত গুণী জনেদের গন্ধর্বলোক তো শান্তিনিকেতন তথা বিশ্বভারতী। 1913 খ্রিস্টাব্দে বিশ্ব স্বীকৃতি, নোবেল পুরস্কার প্রাপ্তি, এশিয়া মহাদেশে প্রথম নোবেল পুরস্কার প্রাপকের সম্মান। থেমে যাননি অবিরল সাতিক্রমের কবি। সংস অফারিংস বা গীতাঞ্জলির জন্য নোবেল, কিন্তু গীতাঞ্জলি পর্ব উজিয়ে
তাঁর বলাকা পর্ব, অতঃপর শ্যামলী পত্রপুটের গদ্য কবিতার উপরে মন্ত্রের মতো, মন্দ্রধ্বনির মতো শেষ লেখা কাব্যগ্রন্থ। মধ্যবর্তী 70 বয়সে অবিশ্বাস্য চিত্রকলা সৃষ্টি। শেষ জাপান যাত্রার অব্যবহিত পরে প্রবল উৎসাহে বিপুল চিত্র সৃষ্টি। দৃষ্টির দীক্ষা নিয়ে এলেন জাপান থেকে। রানীচন্দ্রকে লেখা পত্র কবিতায় তাঁরই ভাষায় এতকাল নিভৃতে আপনি যা বলেছি আপনি তাই শুনেছি, সেখান থেকে এলেম আর এক নিভৃতে। দেবতার দেখবার আসন আমি বসেছি, তাঁরই পাদপীঠে রচনা করছি দেখা। রবীন্দ্রনাথ কেবল বাঁশুরির সুরে নিমগ্ন উদাসীন কবি ছিলেন না, বিশ্বাসী ছিলেন নিজেরই অগ্নিস্রাবী বাণীতে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা যেন তারে তৃণ সমদহে। হিজলি জেলের নিরস্ত্র বন্দীদের উপর গুলি চালনার তীব্র প্রতিবাদ করেছিলেন। 1919 সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে নিরস্ত্র জনতার প্রতি গুলি চালনা, গণহত্যার প্রতিবাদে ইংরেজ প্রদত্ত নাইটহুড তথা স্যার উপাধি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। বিশ্ব সভায় পৌঁছে দিয়েছিলেন তীব্র প্রতিবাদ। অসামান্য বিস্তৃতি রবীন্দ্র প্রতিভার, সঞ্চরমান সাহিত্যের সকল শাখাতেই, পত্র সাহিত্য, প্রবন্ধ, নিবন্ধ, কাব্য, উপন্যাস, নাটক এবং নৃত্যনাট্য। বলেছেন লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধেও। চিত্রাঙ্গদা নৃত্যনাট্যে চিত্রিত করেছেন সবলা নারীকে। আবার নৃত্যনাট্য চণ্ডালিকায় মানবতাবাদ ও সাম্যের বাণী, অস্পৃশ্যতার বিরুদ্ধে, জাতপাতের বিরুদ্ধে মন্দ্রগীতি, যে মানব আমি সে মানব তুমি, আমায় জল দাও। দুঃসহ স্পর্ধা অর্জুনে যে করে অশ্রদ্ধা,
সে কোনখানে পাবে তার আশ্রয়? অহো তিরস্বহ স্পর্ধা, বালকের দল মান গলে যাও, চলে নাই ভয়। অহো কি অদ্ভুত কৌতুক, হাতে মৃত্যুর গৌরব করি যেন অনুভব। অর্জুন তুমি জল দাও আমায়, জল দাও, জল দাও আমায়, জল দাও। রুদ্র প্রখর তর পথ সুদীর্ঘ, আমায় জল দাও। আমি তাপিত পিপাসিত, আমায় জল দাও। আমি শ্রান্ত, আমায় জল দাও। ক্ষমা করো প্রভু, ক্ষমারে অসতি, আমি চণ্ডালের কন্যা। তোমার দেব জল হেন কুণ্ডে, আমি নহি অধিকারিণী, আমি চণ্ডালের কন্যা। যে মানব আমি সেই মানব তুমি কন্যা, সেই বাড়ি তীর্থ বাড়ি যাহা তৃপ্ত করে তৃষিতের, যাহা তাপিত শ্রান্তের স্নিগ্ধ করে, সেই তো পবিত্র বাড়ি। জল দাও আমায়, জল দাও। কল্যাণ হোক তব কল্যাণী। বহুমুখী চেতনার রবীন্দ্রনাথ পুষ্ট করেছেন ভারতীয় চলচ্চিত্র জগৎকেও। রূপালী পর্দা সোনালী রূপ পরিগ্রহ করেছে রবি ঠাকুরের কথার সুরে সুরে। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলো। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি। রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। একটুকু রইলেন চুপ করে,
তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। দেহের নশ্বরতা ক্লিষ্ট করেছিল তাঁকেও। 7ই আগস্ট 1939 শেষ হল এক রামধনুর মতো 7 রঙা জীবন। কিন্তু শেষ নাহি যে, শেষ কথাকে বলবে, বরফ হয়ে গললে তখন নদী হয়ে চলবে, তাঁরই কথা। তিনি মাত্র নদী নন, সমুদ্র হয়ে রয়ে গেলেন আমাদের জীবনে, যাপনে, সবের মাঝারে। দ্বৈত যুবাজন আজও সোশ্যাল সাইটে পূর্বরাগ নিবেদন করে তাঁরই গানের ভাষায়। মম জীবন পাত্র উচ্ছলিয়া কত মাধুরী করেছ দান। আমরাও বলি জীবন পাত্র উচ্ছলিয়া কত মাধুরী করেছ দান কবিগুরু। হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র